রমজানের শেষ শুক্রবার দুপুর 12টা একটা আমল করেন, জুমাবার শুক্রবার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবে। আল্লাহ তাআলা আপনাকে গুপ্তধন দান করবে, রিজিকে বরকত দিবে, তারাক্কি দান করবে। যাই ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বারাকা ঢেলে দিবেন। আপনি যদি রমজানের শেষ শুক্রবার দুপুর 12টায় একটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা, আপনি কিসে আছেন, অভাবে আছেন, অনটনে আছেন, কোনো কাজকর্ম হচ্ছে না, যেটাতেই হাত দেন সেটাতেই আপনি লস হয়ে যায়, সেটাতে আপনি সফলতা হতে পারছেন না, স্ত্রী সন্তান আপনার অবাধ্য, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবে, রিজিকে তারাক্কি দান করবে, সকল সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। জীবনে আমাদের সমস্যা আর বিপদ যেন কাটেই না। আল্লাহ তাআলা বলেন বিপদ আসে দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যা তোমাদের উপরে বিপদ আসে সবগুলো তোমাদের হাতের কামাই। কত আমরা গুনাহ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে লাঘব করার জন্য অনেক সময় বিপদ দেন। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, ও আমার বান্দারা শোনো শোনো, আমি রব আল্লাহ তোমাদেরকে বলছি, আমি অনেক সময় তোমাদেরকে পরীক্ষা করার জন্য বিপদ দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই পরীক্ষার মধ্যে দিয়ে আমি রব তোমাদের ঈমানকে নবায়ন করে দেই, এই পরীক্ষার মধ্য দিয়ে আমি তোমাদের রিজিক দ্বার উন্মোচন করে দেই। আল্লাহ তাআলার এই দিয়া সর্বশ্রেষ্ঠতম দিন রমজানের দিন, আর এই দিন যদি হয় শুক্রবার, আমার আল্লাহ বলেন দোয়া কবুল। এই শুক্রবারে যখন দুপুর 12টা বেজে যাবে সব কাজগুলো বন্ধ করে দিবেন, আদেশ আল্লাহর। আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, সব কাজ বন্ধ করে দিবা। আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কাজ বন্ধ করে দিবা, মসজিদে চলে আসবা, একটা পবিত্র জায়গায় চলে আসবা। মা বোনেরা, ঘরের ভিতরে একটি জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে যাবেন। এরপরে আপনি যখন দুপুর 12টা বেজে যাবে, আল্লাহর খাস একটা নাম আছে আর রহমান, এটা পড়বেন 7 বার। এটা পড়ার আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে 7 বার আর রহমান পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, আবার 10 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করবেন। আপনার দোয়া করতে দেরি হবে, আমার রব আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ।